আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনার কয়টি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি কি জানেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করব, যা একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন, আপনি হয় ইউটিউবে ভিডিও আপলোড করেন বা টিকটকে, অথবা আপনি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন। এই প্রত্যেকটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, আপনাকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে ভিডিও বানাতে হবে। আর আপনার ভিডিওগুলো কপিরাইট চলে আসে। আপনি আপনার ফেসবুকে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে। ইউটিউবে আপনি ভিডিও আপলোড করেন, কপিরাইট স্ট্রাইক চলে আসে, বা টিকটকে অথবা আপনি ইনস্টাগ্রামে আপলোড করলে ওই কপিরাইট স্ট্রাইক চলে আসে। এখন এই জায়গাটাতে কিন্তু আপনারা কনফিউজড হয়ে যান যে আমাদের নিজেদের ভিডিও নিজেদের আইডিতে, নিজেদের প্রোফাইলে অথবা নিজেদের চ্যানেলে, নিজেদের টিকটক আইডিতে আপলোড করি, তারপরেও কেন কপিরাইট স্ট্রাইক আসে। এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে থাকে। সো এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনাদেরকে যদি সোশ্যাল মিডিয়ায় আপনারা কাজ করেন, যদি আপনারা ভিডিও তৈরি করেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ার 4টা প্ল্যাটফর্মে আপনাকে 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি ফেসবুকে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার এই ফেসবুকের ভিডিওটাকে অন্য কেউ হয়তোবা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিবে। তারপর আপনি যখন আপনার ইউটিউবে গিয়ে একটা ভিডিও আপলোড করবেন, তখন সেই ভিডিওটা কিন্তু কপিরাইট চলে আসবে। আর এই কারণেই মূলত হচ্ছে আপনাদের নিজেদের ভিডিওতেই আপনারা নিজেরা কপিরাইট খেয়ে বসেন। তো এইটা কিন্তু করা যাবে না। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, তাহলে আপনাকে ফেসবুকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ফেসবুকের আপনি একটা পেজ ক্রিয়েট করে পেজে কাজ করবেন। আর যদি প্রোফাইলে কাজ করেন, তাহলে তো প্রোফাইলেই কাজ করবেন। পাশাপাশি আপনাকে একটা ইউটিউবের চ্যানেল খুলতে হবে, আপনাকে একটা টিকটকের আইডি খুলতে হবে, আপনাকে একটা ইনস্টাগ্রামের আইডি খুলতে হবে। আপনি যদি ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনাকে এই সোশ্যাল মিডিয়ার 4টা প্ল্যাটফর্মে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি 4টা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ফেস ভ্যালু বাড়বে। যদি আপনি ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, আপনার পপুলারিটি বাড়বে। হয়তো আপনি ফেসবুকে ভালো একটা রেজাল্ট করতে পারছেন না, আপনার ভিডিও হয়তো বা ইউটিউবের মধ্যে ভালো পারফরমেন্স করবে। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আপনার অডিয়েন্সকে আপনি ফেসবুক থেকে কিন্তু ইউটিউবে কনভার্ট করতে পারবেন, অথবা ইউটিউবের অডিয়েন্সকে কিন্তু আপনার ফেসবুকে কনভার্ট করতে পারবেন। সেই সাথে সবচেয়ে পপুলার যে একটি সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে টিকটক। অনেকেই কিন্তু টিকটকের মধ্যেও কিন্তু ভিডিও আপলোড করে থাকে। আর ম্যাক্সিমাম যারা শর্ট ফিল্ম তৈরি করে, ছোটো ছোটো ক্লিপ তৈরি করে, তারা কিন্তু ওই টিকটক থেকেই কিন্তু সেলিব্রিটি হয়ে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার ইউটিউবে, ফেসবুকে কাজ করছে এবং মোটামুটি একটা ভালো পরিমাণ টাকা কিন্তু ইনকাম করছে। ওকে, তো এই ক্ষেত্রে